আগামী দিনের কর্মসূচি লগি বৈঠা চোর নিয়ে 2006 সালের 28 অক্টোবর রণক্ষেত্রে পরিণত হয়েছিল বাংলাদেশ। শেখ হাসিনার ডাকে সারা দেশ থেকে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী লগি বৈঠা ও অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। ঢাকার পল্টন ও বাইতুল মোকাররম এলাকায় জামায়াত ইসলামী ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে সেদিন নিহত হয় 11 জন, আহত হয় হাজার হাজার নেতাকর্মী। 2006 সালের অক্টোবর মাসে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার বিদায়ের প্রস্তুতি নিচ্ছিল। সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার পরিকল্পনা করছিল বিএনপি। কিন্তু তিনি যাতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না হতে পারেন সেজন্য আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট তুমুল আন্দোলন শুরু করে। অক্টোবরের 28 তারিখ দলটি লাগাতার অবরোধ কর্মসূচি ও লগি বৈঠা আন্দোলনের ডাক দেয়। খোদ দলীয় প্রধান শেখ হাসিনা কর্মীদের লগি বৈঠা নিয়ে আসার নির্দেশ দেন। সেদিন ঢাকায় মোতায়েন করা হয়েছিল 15,000 পুলিশ, কিন্তু তারপরও সংঘর্ষ থামানো যায়নি। সংঘর্ষ পাল্টা সংঘর্ষের এক পর্যায়ে ঢাকার বাইতুল মোকাররম এলাকায় লগি বৈঠা দিয়ে মানুষ হত্যা এবং লাশের উপর উঠে নৃত্য করার ঘটনা ঘটে। এই সংঘর্ষ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দেশে। এক পর্যায়ে বিচারপতি KM হাসান বিবৃতি দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনা এই আন্দোলনকে বিজয় হিসাবে দেখলেও লাশ নিয়ে নৃত্য করার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়ে দলটি। নিন্দার ঝড় উঠে দেশে বিদেশে। 3 দিনের সহিংসতায় নিহত হয় অন্তত 23 জন। এই ঘটনায় মামলা হলেও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মামলা প্রত্যাহার করা হয়।